নমস্কার সকলকে, সকলে কেমন আছেন? আমি রূপা দাস কপাট আপনাদের সকলের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই চ্যানেলে আলোচনা করা হয় অ্যাস্ট্রোলজিক্যাল টপিক নিয়ে, ট্যারো রিডিং নিয়ে, নানা রকম স্পিরিট এনার্জি নিয়ে এবং মেডিটেশন এবং ম্যানিফেস্টেশন নিয়ে। আপনার যদি এই সমস্ত টপিকের উপরে ভালোবাসা থাকে, আকর্ষণ থাকে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। চলুন আজকের টপিকে ফেরা যাক। আজকের টপিক কি আছে? আজকের টপিক হচ্ছে শনিদেবের 7.5-এর প্রথম ফেজটা ঠিক কেমন হয়। অর্থাৎ এখন যে সমস্ত রাশিদের প্রথম ফেজ শুরু হচ্ছে, অর্থাৎ মেষ রাশির এবার কিন্তু প্রথম ফেজ শুরু হচ্ছে 7.5-এর। তো সেটা নিয়ে আলোচনা করব যে মেষ রাশির প্রথম ফেজ অর্থাৎ প্রথম 2.5 বছর কেমন যেতে পারে, বা যে কোনো রাশির উপরেই যখন প্রথম ফেজ আসে শনির 7.5-এ, তখন সে ঠিক কি কি ফল দেয় বা কিরকম ভাবে প্রভাব বিস্তার করে। তো সবার আগে জানতে হবে শনির 7.5 কি সবার আসে? হ্যাঁ, শনির 7.5 কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেতেই আসবে। এটাতে কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। শনির 7.5 এমন একটা ফেজ যেটা আমাদের জীবনে আসে আমাদেরকে স্ট্রং তৈরি করার জন্য। আমরা যখন জন্মগ্রহণ করি আমরা ভীষণ নরম থাকি, ভীষণ ইমোশনাল থাকি, তাই না? একটুতেই কান্না করি, একটুতেই আমাদের মন খারাপ হয়ে যায়। এবং শনির 7.5 শুরু হওয়ার আগে অবধি আমরা ভীষণভাবে স্বার্থপর থাকি, আমরা ভীষণভাবে আমাদের ইগো প্রবলেম থাকে। শনির 7.5 শুরু হওয়ার আগে আমাদের মধ্যে একটা তেজ থাকে যে হ্যাঁ আমি এটা করেছি, এই যে ব্যাপার আমি, এই আমিটাকে শেষ করতে শুরু হয় আমাদের 7.5। 7.5 এমন এক প্রভাব বিস্তার করবে আপনার জীবনে যেখানে আপনার এই আমিটা থেকে আমরাতে আপনাকে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি তখন 7.5 শেষ হওয়ার পরে আর বলবেন না যে আমি এটা করেছি, লোকে বলবে আপনি এটা করেছেন। আপনার মধ্যেকার সেই ট্যালেন্টটাকে তুলে ধরা হবে এই 7.5 সময়। আপনার ভিতরে যা যা ভালো গুণ আছে সেগুলোকে অনেক বেশি পরিমাণে আরো ঘষে মেজে সেটাকে আরো স্পাইসি করে তোলা হবে, যাতে সেটা সবার চোখে পড়বে। এবং আপনার জীবনে কিছু খারাপ জিনিস ঘটছে, তাই না? এটা যাদের যাদের 7.5 কেটেছে তারা প্রত্যেকে জানে, এবং যাদের হবে তারাও জানে। কিছু জিনিস আপনার জীবন থেকে একদম শনিদেব কিন্তু মুছে দেবে। ঠিক আছে? কেন মুছে দেবে? কারণ সেই জিনিসগুলো আপনার জীবনে এক্সট্রা। ঠিক আছে? সেই জিনিসগুলো আপনার জীবনে এক্সট্রা রয়েছে। আপনার জীবনে যখন আপনি জন্মেছিলেন তখন ভগবান আপনাকে কিছু একটা লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন। কিছু কিছু লক্ষ্য দিয়েই আমাদেরকে কিন্তু পৃথিবীতে পাঠানো হয়, প্রত্যেকটা মানুষকে পাঠানো হয়। আমাদের কিছু কার্মিক থাকে। বলা হয় না যে শনিদেব হচ্ছে কর্ম দেবতা, কর্মের ফলদাতা হচ্ছে শনিদেব। অর্থাৎ কার্মিক আমরা যা যা নিয়ে এসেছি সেগুলোকে ফুলফিল করানোর জন্য উনি আমাদের জীবনেতে আমাদেরকে তৈরি করতে আসেন। অর্থাৎ আমরা যে উদ্দেশ্য নিয়ে জন্মেছিলাম সেই উদ্দেশ্যটাকে সফল করতে গেলে আমরা যেভাবে নিজেদেরকে তৈরি করেছি ছোট থেকে সেইভাবে চললে পরে হবে না। তাই জন্যে সে কি করে, সে তোমাকে মাজবে, কষবে, একদম ফেলবে, আচার মারবে, দিয়ে তোমাকে নতুন ভাবে একটা নতুন মানুষ হিসেবে তৈরি করবে এই 7.5 বছর থেকে। তো 7.5 বছরের প্রথম ফেজ যেটা এখন মেষ রাশির জন্য শুরু হচ্ছে 2025-এর এপ্রিল মাস থেকে, অর্থাৎ 2025-এর 29 মার্চে যখন শনি পরিবর্তন করলো, কুম্ভ থেকে মীন রাশিতে ঢুকলো, তখন থেকে শুরু হলো মেষ রাশির 7.5। এখন 2.5 বছর তোমরা প্রথম ফেস করবে। এই সময় তোমরা অনেক কিছু চিন্তা করবে, তোমাদের সামনে অনেক রকমের চিন্তা ভাবনা আসবে যে আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, আমার মধ্যে এই ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট আছে। কি হবে? সমস্ত কিছু নিভে যাবে। সবার প্রথম আপনি যা যা চিন্তা করছেন সেই চিন্তাগুলো আপনি দেখবেন আপনি এক্সিকিউট করতে পারছেন না। আপনি সকালে একটা চিন্তা করছেন, বিকালে আর একটা চিন্তা করছেন। এই পরিবর্তনটা আপনার মধ্যে আসবে, এবং এই পরিবর্তনের ফলে আপনার পাশ থেকে সবার প্রথম যে জিনিসটা সরে যাবে সেটা হচ্ছে আপনার ইনকাম। অনেকে নিজের ইনকাম পরিবর্তন করবে, অনেকে নিজের ইনকামের জায়গা পরিবর্তন করবে, কারণ আপনারা ভুল পথে ছিলেন। আপনাদের লাইফের পথ ওই জিনিসের ছিল না যেই প্রফেশনেতে আপনারা এতদিন ধরে ছিলেন। এই প্রফেশনেতে আপনার জন্য ঠিক সেটা আসতো না যেটার জন্য ভগবান আপনাকে পাঠিয়েছে। আপনাদের প্রচুর মানুষের কিন্তু এই সময় থেকে দেখবেন কর্মজীবন পরিবর্তন হচ্ছে। সবার প্রথম এটা হবে, কর্মজীবন পরিবর্তন হবে।
কারো কারো জব চলে যাবে, কারো কারো ব্যবসা বন্ধ হয়ে যাবে, কেউ কেউ স্পিরিচুয়ালিটিতে এন্টার নেবে। খুব বড় একটা জায়গা যখন আপনি স্পিরিচুয়ালিটিতে এন্টার নিচ্ছেন, ভীষণ বড়। এই যদি কারোর জীবনে এইটা আপনাদের ঘটছে যে আপনারা স্পিরিচুয়ালিটি এন্টার নিচ্ছেন, আপনারা কিছু শিখছেন, আপনারা কিছু জানছেন, স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের ইন্টারেস্ট আসছে, ভেবে নেবেন আপনারা সঠিক পথ ধরে নিয়েছেন। প্রত্যেকটা জীবনে মানুষ ইনকাম করে, ইনকাম কেন করে? কারণ আমাদের জীবিকা চালানোর জন্য, কিন্তু ভগবান আমাদেরকে পাঠিয়েছে স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য, আমি নিজেকে সেটাকে বোঝবার জন্য। তাই স্পিরিচুয়ালিটি ছাড়া কিন্তু আপনি নিজেকে আপনি বুঝতে পারবেন না। প্রত্যেকটা 7:30 সময় না, যত বড় বড় মানুষেরা ডায়লগ দেয় যে আমি এটা মানি না, আমি ভগবানকে মানি না, আমি এটা মানি না, সেটা মানি না, প্রত্যেকে 7.5 বছর পরে বলবে হ্যাঁ ভগবান আছে, ভগবানের অস্তিত্ব আছে। যদি না বলে তাহলে তার জীবনে এখনো অনেক কিছু শেখা বাকি রয়েছে, শনিদেব তাকে আরো শেখাবে। একটা মানুষের জীবনে 7.5 বছর অনেকটা টাইম যেটা সে পেরোয়, এবং এই প্রথম 2.5 বছর যেটা মেষ রাশির ঘরে এখন চলছে, এরা যা যা ডিসিশন নেবে, এই ডিসিশন গুলো ভীষণ ভাবে ডিফিকাল্ট হয়ে উঠবে নতুন ভাবে তৈরি করার জন্য। আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত নিতেই পারেন, খুব বুঝে শুনে এগাবেন। আপনাদের কথা বলার মাধ্যমে আপনাদের আশেপাশের মানুষদের উপরে তার এফেক্ট হবে। আপনার খুব কাছের মানুষেরা আস্তে আস্তে করে করে আপনার থেকে দূরে সরে যাবে। আপনার পরিবারের লোক, আপনার কাজের জায়গার যারা খুব ভালো মানুষ ছিল, যারা আপনার খুব কাছের মানুষ ছিল, তারা আস্তে আস্তে আপনার সাথ ছেড়ে দেবে। আপনি আপনার কর্মজীবন পরিবর্তন করবেন এই সময়তে। আপনার জীবনে ইনকামের জায়গাতে ওঠানামা হবে এই সময়তে, এই 2.5 বছরে। আপনার জীবনে টাকা পয়সা আপনি এতদিন ধরে খুব গুছিয়ে রেখেছিলেন না, কিন্তু দেখবেন এই সময় আপনার হু হু করে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারছেন না। এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু আপনাকে এই সময়তে ফেস করতে হবে। পরিবারের লোক, কাছের মানুষ কোনো কোনো ক্ষেত্রে বিবাহের জায়গা নষ্ট করে দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে, করে দিচ্ছে বলা ভুল। যদি আপনার পাথে এমন কোনো কার্মিক আপনি নিয়ে এসেছেন যাতে আপনার বিবাহের জায়গায় সমস্যা আসবে, তাহলে অবশ্যই সেটা 7.5তেই আসবে। অনেকেরই 7.5 চলার সময় বিবাহ হয়, ভেবে রাখবেন এটা কিন্তু আপনার কার্মিক আছে। সে বিবাহ যে খুব ভালো হবে তা কিন্তু নয়, আবার খুব খারাপ হবে তাও নয়। ঠিক আছে, আপনার কার্মিক আছে, অর্থাৎ ওখানে আপনাকে শোধ করতে হবে আপনার কর্ম, তাই আপনার এই সময়তে বিবাহ যোগ তৈরি হয়েছে। অনেকেরই বিয়ে হয় 7.5-তে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আপনার এই সময় এই প্রথম 2.5 বছর আপনি বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার সময় খুব ভালোভাবে বুঝে শুনে এগাবেন। এই 2.5 বছর আপনাকে বাড়িতে যখন কথা বলবেন খুব ভালো করে বুঝে শুনে এগাবেন। যারা নেশা করছেন চেষ্টা করুন নেশা ছেড়ে দেওয়ার, চেষ্টা করুন নেশা ছেড়ে দেওয়ার, কারণ নেশা যারা করছেন তাদের জন্য এই 2.5 বছর আরো খারাপ কন্ডিশন তৈরি করবে। এই 2.5 বছরে আপনি একটা আলাদা মানুষ হওয়ার পথে এগাচ্ছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে শনিদেব আপনার জীবনে, সে এন্ট্রি নিচ্ছে, তার মতন ভাবে সে আপনাকে চালাবে। আপনার পথে বারে বার বাধা তৈরি হতে পারে, আপনি যে ডিসিশনটা নিতে যাচ্ছেন সেই ডিসিশনটাই বারে বার ধরে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। একটা কাজ শুরু করেছেন, শেষ করবার আগেই দেখবেন বারে বার ধরে ধরে বাধাও আসছে, বারে বার ধরে ধরে সেই কাজটা আটকে যাচ্ছে। এইগুলো আপনার প্রথম ফেজেতে কিন্তু হবে। এবং সবার আগে দেখবেন আশেপাশের মানুষগুলো, আপনার খুব কাছের যারা, যাদেরকে আপনি আপনার মনের খুব প্রিয় প্রিয় কথাগুলো বলে রেখেছেন, যাদেরকে আপনি আপনার সিক্রেট গুলো বলে রেখেছেন, তারা আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাবে। এবং প্রথম কথা, আপনার ইনকামের জায়গায় কিন্তু বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে। খুব সাবধানে থাকবেন, বড় ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। রাগ খুব বেশি হবে, ঠিক আছে, রাগের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাবে, যখন তখন যাকে তাকে যা তা বলে দিতে পারেন। এই জায়গায় নিজেকে কন্ট্রোল করবেন। অবশ্যই মেডিটেশন ক্লাস জয়েন করুন, মেডিটেশন ক্লাস জয়েন করুন, মেডিটেশনে ঢুকুন এবং স্পিরিচুয়ালিটির সঙ্গে নিজেকে কানেক্টেড করুন। দেবতা, ঠাকুর দেবতাদের একটু একটু মাথা নোয়ান তাদের সামনে। 7.5 প্রভাব কি করলে পরে কমবে, কি করলে পরে ঠিক হবে ভাবতেই পারেন আপনারা অনেকে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, 7.5 প্রভাব কিছুতে আপনি কমাতে পারবেন না। আপনি যদি কবচ ধারণ করেন আপনার কমবে না, আপনি যদি স্টোন ধারণ করেন 7.5 প্রভাব আপনার কমবে না। কি করতে হবে, একমাত্র আপনি যদি কর্ম করেন, আপনার যদি কর্ম ভালো হয়,
তবেই আপনাকে কিন্তু সাড়ে সাথে আপনাকে ভালো ফল দেবে। অবশ্যই আপনার জন্মছকও দেখতে হবে, কর্মের জায়গায় কিছু সমস্যা আছে সেই জায়গাগুলোকে ঠিক করে নিন। সাড়ে সাথীতে কি করলে আপনার জন্য সাকসেস আসবে সেই জায়গাগুলো আপনি ঠিক করে নিন আগে আগে, তবে কিন্তু আপনার জীবনের সাকসেসটা আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। সাড়ে সাথী যে সবার খুব খারাপ কাটে তা কিন্তু একেবারেই নয়। সাড়ে সাথী অনেক মানুষের জন্য লাখ পরিবর্তন করে দেয়, সাড়ে সাথী অনেক মানুষের জন্য জীবন পরিবর্তন করে দেয়। রাজাকে ভিখারি করতেও যেমন সাড়ে সাথী পারে, এবং ভিখারিকে রাজা করতেও কিন্তু সাড়ে সাথী পারে। ঠিক আছে, প্রথম ফেজ যাদের এখন চলছে বা যে কোনো রাশি যখনই প্রথম ফেজ চলবে, অবশ্যই আপনারা এটা মাথায় রেখে খুব ভালোভাবে জীবনটাকে তৈরি করার জন্য, নিজেকে তৈরি করার জন্য এগান, এবং ইগোকে একদম সাইডে রেখে দিন। ইগো যদি থাকে তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে আপনাকে প্রবলেম ফেস করতে হবে, এটা বুঝে শুনেই আপনাকে এগাতে হবে। তো আজকের জন্য এইটুকুই রাখবো। পরবর্তী ভিডিও কিছুর উপরে আপনারা চাইছেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আজকের এই ভিডিও থেকে আপনারা কতটা শিখতে পারলেন, আপনাদের কতটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চাইছেন। আজকের জন্য এইটুকুই, নমস্কার, সকলে ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।